গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সোনিয়া, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বেশ বহু যুগ পরে আমি একটা ব্লগ এনেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা মেন আকর্ষণ হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ ছিল। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, আর নিচে এসে দেখি মা হাত কেটে বসে আছে। তো মাকে ব্যান্ডেড করে দিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এত সকাল বেরোনোর একটাই কারণ ও ওখান থেকে আশীর্বাদ নিয়ে আবার চলে আসবে দোকানে, যেহেতু কাজ ছিল তার জন্য আসার দরকার ছিল। তো এসে দেখা হয়ে গেল এই যে আমার গোলু ভাই হচ্ছে এসে ও জিজুকে ডাকছে, কারণ ও আমাকে আগে জিজ্ঞেস করলো যে জিজু আসেনি, তো জিজু না এলে আজকের দিনটা তো অসম্পূর্ণ। তো এসে ও জিজুকে ডাকছিল, সিটি মেরে ডাকছিল, যার জন্য জিজু ওকে সাড়া দেয়নি। তারপর জিজু জিজু করে ডাকতে তারপর ওনাকে সাড়া দিয়েছে। তো এদিকে দেখো মা সব সাজিয়ে গুজিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছে, আশীর্বাদ করে নিয়েছে। আর এদিকে এটাই দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আমার থালা, আর ওদিকে সব কিছু দিয়ে সাজানো গোজানো হচ্ছে জামাইয়ের থালা। তো এইটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তারপর এই যে আমার বোন, এটা আমার বোনকে আমি হচ্ছে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম। তো ও সকাল থেকে অনেক কাজবাজ করেছে, তো যার জন্য ওকে একটু খাইয়ে দিলাম। তারপর এই যে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে ও চলে গেল দোকানে, আর আমি চলে এসেছি রান্নাঘরের এদিকে, মানে মাকে একটু হেল্প করবো বলে, কারণ আজকে অনেক রান্নাবান্না করার প্ল্যান আছে। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম কি কি হবে না হবে, মানে কাঁচা জিনিসগুলো দেখালাম। তো এদিকে হচ্ছিল বেগুনি আলু ভাজা। তো ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না হচ্ছে না হচ্ছে, তারপর পরে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব কি রান্না হয়েছে আজকে। তো এদিকে সব কিছু মাল মশলা তো রান্নাবান্না এগিয়ে চলেছে। তো এই করে পুরো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি দুপুরের মধ্যে, কারণ উনি আবার চলে আসবেন দুপুরে। তো ও গেছিলো দোকানে, তো ওর কাজ সারার পর ও আবার বাড়িতে চলে আসে আমাদের বাড়িতে। তো এখানে বোন একটুখানি রেডি হয়ে নিচ্ছিল, আর এই যে ইনি লেজ নাড়তে নাড়তে চলে এসেছেন। তো এ বাড়িতেই থাকে। আর এই দিকে দেখো ও চলে এসছে দুপুরবেলা, এটা দিচ্ছিল আইসক্রিম। তো একটা জিনিস তোমরা লক্ষ্য করলে কি, লোক আসে বাড়ির সামনে দিয়ে, ও এসেছিলো বাড়ির পেছন দিক দিয়ে। তো এটাই আমরা হাসছিলাম আমি আর আমার বোন। তারপরে এই যে এসে পাখার তলায় বসে পড়লো। সেদিনকে ছিল প্রচণ্ড গরম, তো সবারই খুব কষ্ট হচ্ছিল। আর এই যে এখন মা ওকে সবটা সাজিয়ে দিয়ে দিয়েছে। তো মায়ের সব রান্না করেছে মা তার জামাইয়ের জন্য, আমি শুধু ভাজাভুজিগুলো একটু করে হেল্প করেছিলাম। তো কি কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম, আলু ভাজা, পটল ভাজা, বেগুনি, মাছ ভাজা, তো এরকম চিংড়ি মাছের মালাইকারি ছিল, মাছের ঝাল ছিল, আর হচ্ছে ইলিশ মাছ ছিল, মাটন ছিল, চাটনি, পাঁপড়, স্যালাড, আর যা যা থাকে, মিষ্টি, ডালও ছিল। তো এই হচ্ছে আজকের মেনু। তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম কি কি মেনু হয়েছে। আর এই যে এটা আবারও বলছি, মানে আমার থালা আর ওর থালা, সকালবেলা ওর থালা আমাদের সাথে শেয়ার করলেও দুপুরবেলা কিন্তু আমাদের সাথে ওর থালা শেয়ার করেনি, কারণ সবগুলো ছিল ওর পছন্দের খাবার। তো খাওয়া দাওয়া করে তো আমরা এখানে বসে একটু আড্ডা মারছিলাম, মানে মানে বিশ্রাম নিচ্ছিলাম দুপুরবেলা। তো এদিকে দেখো শালি তার জামাইবাবুর পা টিপে দিচ্ছিল, তারপর জামাইবাবু তার শালির পা টিপে দিচ্ছে। তো এই ধরনের পা টেপা তোমরা কে কে প্রথমবার দেখছো তোমরা কমেন্টে জানিও। তো তারপরে এই যে ভাই নিয়ে চলে এসেছে তার ক্যারাম বোর্ড, আর সবাই মিলে এখানে ক্যারাম খেলছিল। খেলতে খেলতে কারেন্ট চলে যায়, তো খুবই কষ্ট হচ্ছিলো। তারপরে একটু সন্ধে হতেই আমরা তিনজনে বেরোই যাই একটু ঘুরতে। হ্যাঁ, তিনজন গেছিলাম, তোমরা হয়তো একজনকে দেখতে পাচ্ছ না। তো বেরিয়ে কোথায় চলে এসেছি নিজেরাও জানি না। তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, যেহেতু দুপুরবেলা অনেক কিছু খাওয়া হয়েছে। তো এখন বেরিয়ে কিচ্ছু খাইনি। তো এই যে দেখো আগে আগে যাচ্ছে আমার বর, আলাদা গাড়ি নিয়ে বেরিয়েছি, কারণ ও ওখান থেকে চলে যাবে ওর বাড়ি, আর আমি হয়ে যাব সেটেল আমার বাপের বাড়িতে। তো ও বাড়ি চলে গেল, তারপর আমরা রিলায়েন্সে চলে আসি, কারণ আমার কিছু জিনিস কেনার ছিল টুকটাক, তো সেগুলোই কিনতে আসি। টাটা। আর ওই যে বাচ্চা দুটো নিজেদের পরিচয় দিচ্ছিল, এদিকে আমাদের কেনাকাটি কমপ্লিট। আজকের ভিডিও এই পর্যন্ত।